উন্নয়নের নামে যেন হরিলুট হয়েছে সাতক্ষীরার তালায়। গেল ৩ অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া ৪,৮৫,০০,০০০ টাকার কি উন্নয়ন হয়েছে তা অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে সরকারি অর্থের নয়-ছয় করার ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যার নেপথ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাতক্ষীরার যে কটি উপজেলাকে এলজিইডি অধিক উন্নয়ন বরাদ্দ দিয়েছে তাদের অন্যতম এই তালা, অথচ বেহাল অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। শেষ ৩টি অর্থ বছরের বরাদ্দ পর্যালোচনা করে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। উন্নয়নের নামে লুটপাট হয়েছে বিপুল অঙ্কের টাকা। উপজেলা পরিষদের প্রবেশদ্বার 50 ফুট দৈর্ঘ্যের এই ড্রেন নির্মাণেই ব্যয় দেখানো হয়েছে 18 লাখ টাকা। গেটের নিচের ঢালাই 5 লাখ, আর পরিষদের ভেতরের ড্রেন সহ স্ল্যাবের পেছনে খরচ 22 লাখ টাকা। আসল খরচ কত? সম্পূর্ণ টাকা খরচ হয়নি। কত টাকা খরচ হতে পারে আপনার ধারণা? সর্বোচ্চ 8-10 লাখ টাকার ভিতরে হবে। গেজেটেড কোয়ার্টার সংস্কারে 4 লাখ ও নন গেজেট অবকাঠামোর জন্য ব্যয় করা হয়েছে 10 লাখ টাকা, যদিও বাসিন্দা ও সরকারি স্টাফদের দাবি ভিন্ন। বিল্ডিংগুলো ভালো না, এমনি অনেক খারাপ অবস্থা, বসবাস করার উপযোগী না। 10 লাখ টাকার কোনো কাজ হয়েছে কিনা আপনি দেখেছেন? 10 লাখ টাকা সে তো ব্যাপক, এরকমের কোনো কাজ আমার মনে হয়নি। উপজেলার অভ্যন্তরের ড্রেন নির্মাণের একই প্রকল্প বারবার দেখিয়ে 3 অর্থ বছরে উত্তোলন করা হয়েছে 60 লাখ টাকা। 6 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পর তার সৌন্দর্য বর্ধনে আরও 5 লাখ টাকা খরচ দেখানো হয়। লুটপাটের জন্য বেছে নেওয়া হয়েছিল এলজিইডির একের পর এক প্রকল্প। 19 লাখ টাকা মাটি ভরাট করেছে, কোথায় করেছে? কিছুই তো না। 2 লাখ টাকা খরচ হলো। এইবার দেখা যাচ্ছে রহিমের বাড়ির থেকে আফতাবের বাড়ি, আবার আফতাবের বাড়িতে রহিমের বাড়ি। দুর্নীতি ও অনিয়মের কুশীলব কারা? অনুসন্ধানে বেরিয়ে আসে জনগণের অর্থ লোপাটে সনৎ কুমার ব্যবহার করেছেন বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরিচয় গোপন রাখার শর্তে মুখ খুললেন এক ঠিকাদার। অনিয়মের সাক্ষ্য দিয়েছেন ইউনো অফিসের হিসাব সহকারীও। হ্যাঁ, জামান ট্রেডার্স হচ্ছে আমার ভাই। একটা টাকাও জামান ট্রেডার্স আমারও ভাই পায়নি, একটা টাকাও। যদি বলেন চেয়ারম্যানের কাছে আমি ফোন দিচ্ছি, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বলতেছে আমি টাকা পাইছি 6 লাখ টাকা। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার সেগুলোই বাদবাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এই এস্টিমেটগুলো হতো। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর খোঁজ মিলছে না বিলুপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের। তবে দুর্নীতির বাকি সহযোগীরা রয়েছেন বহাল তবিয়তে। এসব দেখার দায়িত্ব যার, কি বলবেন সেই উপজেলা প্রকৌশলী? সমন্বয় করে এটা কাজ করা হয়েছে। কোনো জায়গায় কোনো টাকা আছে মানে দুর্নীতি করা হয়েছে এরকম কোনো ধরনের কোনো নাই। ঘটনাগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা এটা ভেরিফাই করে যদি আমরা শনাক্ত করবো যে আসলে কাজ হয়েছে কি হয়নি, আর না হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 3টি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপি খাতে তালায় বরাদ্দ দেয় 4,85,00,000 টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।